নমস্কার, শুভ সকাল। প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে একটু সময় করতে পারলাম, তাই মা আদ্যা শক্তির কাছে নিয়ে যাই। যার কাছে নিয়ে যাচ্ছি তিনি হচ্ছেন মা আদ্যা শক্তি, যার নামের গুণে কাজ হয়ে যায়, যাকে ডাকলে সব কাজ সমাধান হয়ে যায়। তাই সবাইকেই বলি, যারা অনেক দুঃখে কষ্টের মধ্যে জীবনযাপন করছেন, আমার মতো যারা আছেন, তারা কিন্তু একটাই পথ, তাদের কিন্তু আদ্যা শক্তি। আদ্যা শক্তিকে ডাকলে আলাদাই শক্তি, তার শক্তি সবসময় আমাদের কাজে লাগে। তাই আপনাদেরকে সবাইকে বলবো, সবাই সব কাজ ছেড়ে আগে আদ্যা শক্তিকে দর্শন করুন, একদিন এসে পুজো দিয়ে যান। মায়ের অনেক গুণ, মায়ের অনেক মাহাত্ম্য, মায়ের অপার শক্তি, আর সেই শক্তি আপনি অর্জন করতে পারবেন মহামায়ার চরণে নিজেকে সঁপে দিলে। তাই চলুন, প্রত্যেক দিন আপনাদেরকে দেখাই মহামায়া আদ্যা শক্তির। আপনাদেরকে প্রত্যেক দিনেই বলি যে চলুন যাই মহামায়ার কাছে, মহামায়াকে দর্শন করাই। চলুন আশীর্বাদ নিই। সব শুভ কাজ করার আগে প্রভুর আশীর্বাদ প্রত্যেক দিনেই নিই, কারণ আমরা বেরোলেই প্রভুর আশীর্বাদ নিই। সেই প্রভু, যার প্রচুর ক্ষমতা, যার অনেক ক্ষমতা, সেই ক্ষমতা মানে যার কাছে প্রচুর ক্ষমতা, সেই দেবতার কাছে সবসময় নিজেকে সমর্পণ করি। তাই সকলে ভালো থাকুন, প্রভুর কাছে এই আশীর্বাদ আমরা নিতে পারি সব সময়, আর সব কাজ করব প্রভুর আশীর্বাদ নিয়ে। আর আজকে তেমনি রোদ উঠেছে, কারণ আবার এই রোদের ওপর কোনো ভরসা নেই, আবার কখনো বৃষ্টিও দেখা যাচ্ছে। তাই সব কাজ ছেড়ে ভাবলাম যে ঠিক আছে, কাজ তো আছেই সংসারে, আজ একটু মানে কাটছাট করা গেল, তবু যদিও ছেলে অফিসে যাবে সেই জন্য একটু কাটছাট করেই করলাম। ভাবলাম মাকে জাস্ট দর্শন করাবো আর চলে আসবো, কারণ আদ্যা শক্তিকে দর্শন করলে আপনার সব কিছু ভালো হয়, সব কিছু ভালো হয়। আপনারা আদ্যা শক্তিকে দর্শন করুন দুই বেলা, যেখানে আপনারা পারবেন সব কিছু সমস্যার সমাধান করে নিতে মাকে দেখলে। আর যেমনই আপনাদেরকে যেমন প্রত্যেক দিন রাস্তাঘাট প্রত্যেক দিন দেখাই, সেরকমই আজকেও দেখাচ্ছি। এখানে কিন্তু আজকে প্রচণ্ড রোদ, আজকে সেরকম বৃষ্টি হচ্ছে না, তা আবার কখন হবে তাও বলা যায় না। আর একটা সাজো সাজো রব, পুজোর সাজো সাজো রব, এই রোদ দেখে মনে হচ্ছে, তাই না? মনের মধ্যে কিন্তু খুব আনন্দ হচ্ছেন, কারণ মা আসছেন, আদ্যা শক্তি আছেন, কালী পুজো আছেন, তার সাথে মা দুর্গা আসছেন। সমস্ত শক্তি, অপার শক্তি, মহিমা এই মা দুর্গা, মা কালী, মা আদ্যা শক্তি। মাকে তিনভাবে পুজো করা হয়, মা সরস্বতী, মা কালী আর মা লক্ষ্মী। এই তিন গুণ নিয়ে মা আদ্যা শক্তি। তাই আপনারা যে যার যেটা দরকার, আমাদের সবগুলোই দরকার, তাই না? যার যেটা না। আর এই দেখুন, আদ্যাপীঠের মন্দিরটা দেখলে কীরকম মনটা ভালো হয়ে যায় না? আমার তো মনটা ভালো হয়ে যায়, আপনাদেরও কি আমার মতো হয়? আর যদি ভালো লাগে একবার এসে দর্শন করে যান মহামায়াকে, কাছের থেকে দর্শন করুন। আমি যেমন সব কাজ ছেড়ে চলে এলাম, ভাবলাম আমার বন্ধুদেরকে দেখাই, কারণ বন্ধুরাও সবাই সংসারী মানুষ নিশ্চয়ই, তাদেরও নানা রকম সুখ দুঃখ থাকতে পারে। তা দেখুন, এই যে আদ্যা শক্তির মন্দির এখনও খোলা হয়নি, মায়ের মন্দির খোলা হবে। একবার সকাল ভোর থেকে হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত চললো, এবারে আবার খোলা হবে নতুন করে, নিয়ে এখন 12টা পর্যন্ত। তাই চলুন, আমিও গুটি গুটি পায়ে চলে এলাম সেই আদ্যা শক্তির কাছে। সকালে উঠে আগে আদ্যা শক্তির নাম করবেন, যার আপনাদের সারাটা দিন, সারা রাত, সারা জীবন ভালো থাকবেন। তাই সব সময় আদ্যা শক্তি, ঘুমোতে, বসতে, উঠতে, খেতে আদ্যা শক্তিকে ডাকুন। যার আপনার যার 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 চিন্তা সব কিছু নিয়েই সামাল করে দেবেন, আর সব সমস্যার সমাধান করে দেবেন। তাই আমিও সারাক্ষণ আদ্যা শক্তিকেই ডাকি, কারণ আমাদের মতো মানুষরা সব সময় আদ্যা শক্তির উপরেই নির্ভর করেন। আমাদের মতো কিন্তু গোটা জগৎবাসী মানুষ জন্ম সবাই কাছে চলেও এলাম। আর এই যে দর্শন করুন আদ্যা শক্তিকে, এবারে মন্দির খুলবে। চলুন, সবাই ভালো থাকুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। সবাই মায়ের নাম নিয়ে চলুন, সকলে মায়ের নাম নিয়ে চলুন। এবারে খুলছে মন্দির, শুনতে পাচ্ছেন।